হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদের ছুটিতে, আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। তো নড়াইলে হচ্ছে নতুন রেলওয়ে স্টেশন হয়েছে, তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম বিকালের দিকে। আর যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম, তো পশ্চিম দিকে সূর্যটা, লাল রঙের সূর্য, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে রেল স্টেশনে ঢোকার রাস্তা। তো রেল স্টেশনটা এমনি রাস্তা থেকে অনেকটা উঁচু, মাটি দিয়ে অনেকটা উঁচু করে বানানো হয়েছে, একদম অন্যরকমভাবে, অন্যান্য স্টেশন থেকে একদম ভিন্ন। আর দেখুন সূর্যটাকে কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও অনেক ভালো ছিল, গরমও না আবার বেশি ঠান্ডাও না। আর আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে মেন গেট। আর মেন গেটের সামনে থেকে নিচের দিক তাকালে ঠিক এইরকম দেখা যায়। আর এখন আমরা ঢুকিনি স্টেশনের ভিতরে, এটা হচ্ছে স্টেশনের বাইরে। আর আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন চলে এসেছে। এটা ছিল ওই দিনকার লাস্ট ট্রেন ঈদের দিনে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই ট্রেনটা অনেকটা বড়, এমনি সাধারণ লোকাল ট্রেন থেকে এই লোকাল ট্রেনটা বেশ খানিকটা বড়। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো ট্রেন চলে গেল। এবার ট্রেন চলে যাওয়ার পরে আমরা হচ্ছে রেলওয়ের উপর দিয়ে হাঁটবো, সেই জন্য এখানে চলে এসেছি। আর তখনও দেখুন সূর্যটা কত সুন্দর লাগছিল দেখতে। আর ওইখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফুটওভার ব্রিজ। এই তো আমরা রেল এর উপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এটা হচ্ছে রেল স্টেশনের উপরে, মানে ভেতরে। আর এটা ফুটওভার ব্রিজ। এখন দেখি ফুটওভার ব্রিজে উঠবো। আমার খুব ভালো লাগে ফুটওভার ব্রিজে উঠতে। তো এই তো ফুটওভার ব্রিজে আমরা উঠছিলাম। আর এটা হচ্ছে ফুটওভার ব্রিজের উপর থেকে এইরকম দেখতে লাগে। দূরে, কত দূরে রেলওয়েটা চলে গিয়েছে দেখাই যাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। যাদের নড়াইলে বাড়ি বা নড়াইলের আশেপাশে বাড়ি, তারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। আর যখন যাবেন ঠিক বিকালের টাইমটাতে যাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ওইখানে অনেক দোকান বসেছিল। আর ঈদের দিন যেহেতু অনেক লোক ঘুরতে এসেছিলো, তো মনে হচ্ছিল যে মানে মেলা বসেছে এরকম মনে হচ্ছিল। তো আমরা প্রথমেই ঝালমুড়ি খেয়েছিলাম। আর এখানে একজন ভেলপুরি বানাচ্ছিলেন। ভেলপুরি ছিল 30 টাকা করে প্লেট, 6টা ছিল, তো আমরা 1 প্লেট নিয়েছিলাম। আমার তো ভেলপুরি খেতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে ভেলপুরি থেকে ফুচকাটাই বেশি ভালো লাগে। এখানের ফুচকা ট্রাই করিনি, যেহেতু অনেক দিন পর ভেলপুরি দেখলাম, তাই ভেলপুরিটাই খেলাম। অনেক ভালো লেগেছিল, কিন্তু একটু বেশি ঝাল ছিল। আমি বেশি ঝাল খেতে পারি না, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য ঠিকঠাক। এই যে আমরা আমাদের ভেলপুরি পেয়ে গিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আর একবার যদি খেতে পারতাম। তো খাওয়া দাওয়া শেষ করে তখন অনেকটা না, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর এই লাইটগুলো, এই ল্যাম্পগুলো জ্বালানোর পরে অনেক সুন্দর লাগছিল দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আবারও বলছি, যাদের বাড়ি নড়াইল বা নড়াইলের আশেপাশে, তারা প্লিজ একবার এখানে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ তো সূর্য দেখলেন, এবার চাঁদ দেখুন, ঈদের দিনের চাঁদ কত সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে একদম সন্ধ্যার সময়, আরও সুন্দর লাগছিল চাঁদটাকে দেখতে। যদিও মানে কম দামি ফোন, গরিব ফোন, দেখতে অতটাও ভালো লাগছে না চাঁদ, তবে সামনাসামনি আরও সুন্দর লাগছিল দেখতে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাড়ি ফিরছি। আশা করি সবার ভালো লেগেছে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই ব্লগটি শেষ করছি।